পাবনার আমিনপুরে মাদক ব্যবসায়ী রাসেলের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিক্ষুব্ধ জনতা রাসেলের বাড়িঘর ভাঙচুর করে। তারা দাবি করেন মাদক নির্মূল করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এলাকার মানুষ অভিযোগ করেছেন রাসেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করছেন। শরীফুল ইসলামের রিপোর্ট। পাবনার আমিনপুর থানা এলাকায় সিন্দুরিয়া গ্রামে মাদক বিক্রির অভিযোগে রবিবার বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশ নেওয়া বিক্ষুব্ধ জনতা মাদক ব্যবসায়ী রাসেলের বাড়িঘর ভাঙচুর করেন। মানববন্ধনে বক্তারা জানান, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে এবং আগামী প্রজন্মকে মাদক মুক্ত সমাজ উপহার দিতে সকল মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। স্থানীয়রা অভিযোগ করেছেন রাসেল দীর্ঘদিন ধরে তার বাড়ি ও আশেপাশে মাদক ব্যবসা চালাচ্ছেন। একাধিকবার তাকে সতর্ক করা হলেও তিনি মাদক ব্যবসা থেকে সরে আসেননি। এছাড়া রাসেলের বাড়ির পাশের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার শিক্ষার্থীরাও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ করেছেন। মানববন্ধনকারীরা রাসেলকে আইনের আওতায় আনার দাবিতে এই কর্মসূচি পালন করেছেন। আপনারা জানেন, আমাদের সিন্দুরিয়া গ্রামে রাসেল নামে একজন মাদক ব্যবসায়ী এবং ডিলার, সে বিগত বহুত দিন ধরে এখানে ব্যবসা করে আসছে। তা আমি হেসে ঘাসকে না পালানোর পরে আমরা এটা অনেকবার নিয়ন্ত্রণ করেছি, তারপরেও সে নিয়ন্ত্রণ হচ্ছে না। তখন আমাদের এই মাদ্রাসার ছেলে মেয়েদের পড়াশোনা করতে হয় এবং ওর যে বাড়িটা, সে বাড়িটা আমাদের মাদ্রাসার গেটে ঢুকে মাদক নিতে হয়। তখন হুজুররা আমাদেরকে বলার পরে তখন আমরা ওদেরকে অনেকবার বারণ করেছি, তো বারণ মানে নাই। না মানার কারণে আমাদের গ্রামের পক্ষ থেকে ক্ষিপ্ত হয়ে তাই এই মানববন্ধন করেছে যে রাসেলকে যেন এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হয় এবং প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই রাসেল নামের ব্যক্তিকে আমরা এই গ্রামে আর দেখতে চাই না। ধন্যবাদ। এই সিন্ধু এলাকায় কোনো মাদক থাকবে না। সিন্ধুরে মাদ্রাসার পাশে যে মাদকের ব্যবসায়ী রাসেলের বাড়ি, এখানে থাকবে না। তার জায়গা আছে, সেখানে গাছের বাগান করবে। এটা আমরা অনুরোধ করবো রাসেলের বাড়ির জন্য এখানে আর কখনোই না হয়। এখানে যার কখনো যেন রাসেলের বাড়ি না থেকে মাদ্রাসার পাশে, আমরা চাই তার জায়গা আছে, জায়গাটা থাকবে, সে গাছের বাগান করবে। এটা আমরা প্রশাসনকে এবং এলাকাবাসীর আমরা সাহায্য সহযোগিতা করতেছি। ধন্যবাদ। উপস্থিত হয়েছে সেটা হলো আমাদের এই এলাকার মধ্যে এক মাদক কারবারি প্রচুর পরিমাণের মাদকের ব্যবসা করে। আর আমাদের এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেটা হলো আমাদের দিনী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে নাবালক শিশুরা থেকে শুরু করে হেফজুল কোরআন ছাত্ররা লেখাপড়া করে। এই লেখাপড়ার মধ্যে আমাদের যেই মাদক কারবারি এখানে মাদকের কারবার করে, এই মাদক কারবারের কারণে আমাদের ছাত্রদের লেখাপড়ার ক্ষতি এবং এই ক্ষতির কারণে এই মাদক কারবারির কারণেই আমাদের ছাত্রদের অভিভাবকেরা শেষ পর্যন্ত বলে যে এখান থেকে আমাদের ছেলে মেয়ে মানুষ হতে পারবে না, এখানে থাকলে পারে তারা মাদকের আসক্ত হবে। এর জন্য তারা আমাদের এখান থেকে নিয়ে যায়। এমনকি আমাদের শিক্ষকরাও আসার পরে এই মাদক কারবারির কারণেই এখান থেকে বিচ্ছেদ হয়ে যায়। আমাদের লেখাপড়া এবং আমাদের প্রতিষ্ঠানের সহ আমাদের এই এলাকার অনেক বড় ক্ষতি হয়। তাই আশা করি প্রশাসনের মাধ্যমে, আমরা ব্যক্তিগতভাবে নয়, আমরা প্রশাসনের মাধ্যমে আইনগতভাবে এই মাদক কারবারির উচ্ছেদ করার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ করতেছি। আমরা সবাই